প্রবাসী বাংলাদেশিরা আমাদের জন্য মূল্যবান সম্পদ। দেশের যে কোনো দুর্যোগে এই প্রবাসীরা প্রবাস থেকে তাদের উদারতার পরিচয়টুকু প্রথমেই তুলে ধরে। আমরা আজ ইউএই দুই প্রবাসীর কথা বলছি। একজন কদমহাটার মোহাম্মদ জাকির, অন্যজন কুলাউড়ার মোহাম্মদ সালিক মিয়া। দুজনই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। মহান স্বাধীনতার মাসে মোহাম্মদ সালিক মিয়ার বাড়িতে এক বিশেষ অনুষ্ঠানে আমরা হাজির হই। আমাদের সাথে ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ নেতৃবৃন্দ। প্রবাসীরা দেশকে কতটুকু ভালোবাসে আর তাদের প্রবাস জীবনে থেকেও বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিকে আরও সুপ্রসারিত করতে তাদের কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসনীয়। ইউএই ফজিরা আওয়ামী লীগের এই দুই প্রবাসীর প্রশংসা আমাদের স্থানীয় নেতৃবৃন্দদের মুখে। প্রবাসীদের স্বপ্ন সুখী, সুন্দর, সমৃদ্ধশীল এক বাংলাদেশ গড়ার, আর একই স্বপ্ন পুরো জাতির। আমরা এই দুই প্রবাসীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। বাড়িতে আমি আসছি বিগত 28 তারিখের জেলা পরিষদের নির্বাচনে আমি 9 নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমার ভাই, আমি বঙ্গবন্ধুর আদর্শের কর্মী হিসাবে, ওরাও যেহেতু বঙ্গবন্ধুর সৈনিক হিসাবে আরব আর্মিরাতে আমাকে কেন্দ্র করে এবং আমার প্রিয় নেতা মৌলভীবাজার জেলা পরিষদের যিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, ওনার জন্য তারা বিশাল আকারে একটা বর্ণাঢ্য আয়োজন করেছে এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রচারণা করে আমাকে অনেকে হাইলাইটস করেছে। আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ এবং ঋণী। এবং আমার ভাই হিসাবে আমার প্রিয় ভাই জাকির মৌলভীবাজার জেলা ছাত্রলীগের অন্যতম সদস্য, আমার সদর উপজেলার মাটি ও মানুষের একজন নেতা ছিল। আজ অদ্যাবধি কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে শুরু করে মৌলভীবাজার জেলার প্রত্যেকটি আনাচে কানাচে তার সুদূর সম্পর্ক রয়েছে। আমি আজীবন তার জন্য দোয়া করব এবং এ পৃথিবীর যেখানে থাকুক না কেন তার যেন বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী হয়ে কাজ করে যেতে পারে, এ আশা এবং প্রত্যাশা আমি ব্যক্ত রাখি। এবং আমার ভাই সালেক মিয়া আমাদের জন্য যা কিছু করেছে, আজকে তার বাড়িতে এনেও আমাদেরকে দাওয়াত দিয়ে আজকে অনেক আয়োজন করে আমাদেরকে আপ্যায়ন করেছে। আমি তার উত্তরোত্তর ভবিষ্যৎ জীবন কামনা করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। আমি নাহিদ আহমদ, মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক। আমি আসলে বিশেষ করে আমাদের প্রবাসে যারা, মধ্যপ্রাচ্যে যারা আমাদের দলের বিভিন্ন জায়গায় আমাদের দলের নেতাকর্মী যারা ছিল একসাথে, তাদেরকে নিয়ে আমরা সেই আন্দোলন সংগ্রাম করেছিলাম। বিশেষ করে আমার জাকির, তখন তার কথা মনে হয় আমার অত্যন্ত স্নেহের জাকির, সে জেলা ছাত্রলীগ করত এবং সেখান থেকে প্রথমে সে কর্মী হিসাবে তার সাথে আমার একটা সম্পর্ক হয়েছিল। সেই সম্পর্ক ধরে আজও প্রবাসে থেকে জাকির, সালেক সহ আরও অনেক যারা, বিশেষ করে দুবাইতে যারা থাকে, তাদের সাথে প্রতিনিয়ত আমার যোগাযোগ হয়, আমার সাথে তারা যোগাযোগ করে। এবং যারা এখানে আমার, বিশেষ করে আমার সালেক আজকে তার বাড়িতে যে আয়োজন করেছে, আমি অত্যন্ত কৃতজ্ঞ। সালিক ভাই ফজিরা আওয়ামী লীগের নেতা, আমাদের দাওয়াত করে আজকে ওনার বাড়িতে এনেছেন। ওনাকে আমার পক্ষ থেকে, বঙ্গবন্ধু ফজল মল্লিক মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তার সাথে সাথে আমার ছোটো ভাই জাকিরের মাধ্যমে সালেক ভাইয়ের সাথে পরিচয়। আর অনেকেই ফজিরা আওয়ামী লীগ করেন আমাদের মৌলভীবাজার জেলার ভাই, যারা প্রবাসে থেকেও আমাদের সাথে আগে ছাত্রলীগ করেছেন, রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। এই জন্য আমাদের সাথে তাদের সম্পর্ক, তারা প্রবাস জীবনে থেকেও আমাদের ভুলেন নাই, আমাদের মনে রেখেছেন। আমরা তাদের অনেক অনেক ভালোবাসি, তাদের মনে রাখতে পেরেছি। আওয়ামী লীগ নেতা শুধু ফজিরা আওয়ামী লীগ নয়, বঙ্গবন্ধু আদর্শের সৈনিক যারা আছেন বিদেশে, প্রবাসে, দুবাইতে, তাদের একজন আস্থার এবং ভালোবাসার এবং একজন মুজিব আদর্শের একজন সক্রিয় কর্মী সালেক ভাই, যার বাড়িতে আজকে নিমন্ত্রণে এসেছি। তো প্রথমে আমি কুলাউড়া উপজেলা ছাত্রলীগ পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা যদি একটু দেখেন বা লক্ষ্য করেন, প্রবাস থেকে বিশেষ করে বাংলাদেশের যে আওয়ামী রাজনীতির যে অন্যতম যে রাজনীতির যে অবস্থান, যেটা প্রবাস থেকে অনেক সময় নিয়ন্ত্রিত হয়, এবং বাংলাদেশের রাজনীতির যখনই জননেত্রী শেখ হাসিনা বা বঙ্গবন্ধু পরিবার বা আওয়ামী পরিবারের উপরে কোনো দুঃসময় বা কোনো নির্যাতনের যখন কোনো ছত্রছায়া আসে, তখনই প্রবাসী যারা আওয়ামী পরিবার আছেন তারা প্রত্যেকে কিন্তু গর্জে ওঠেন। তো জাকির ভাইয়ের মাধ্যমে আজকে আমার সালেক ভাইয়ের পরিচয়। একজন আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণ আমাদের সালেক ভাই, যিনি দুবাইতে থেকেও শেখ হাসিনার নৌকার জন্য কাজ করছেন,
আওয়ামী লীগের যে কোনো দুর্যোগে এই প্রবাসীরাই আমাদের বাংলাদেশের দিকে হাত বাড়িয়ে থাকেন, সহযোগিতার হাত বাড়িয়ে থাকেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আর প্রথমে আমি ধন্যবাদ জানাই আসলে আমার বাড়িতে যে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের যে সদস্যবৃন্দরা আসছেন বা যারা আসছেন, প্রথমে আমার শ্রদ্ধেয় নেতা আমাদের নাইদ ভাই, তারপরে আমাদের মবশির ভাই এবং উনি আমাদের আখতার ভাই সহ যারা আমাদের মৌলভীবাজার থেকে আসছেন, আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমি গরিবের বাড়িতে আমার মানে নিমন্ত্রণটা রাখছেন বা দাওয়াতটা রাখছেন রাইকা মানে আসার জন্য। আর মনে করেন সবাই যেহেতু আমরা আসলে প্রবাসে থাকি, তো এই প্রবাসে মাঝে মধ্যে হয়তো প্রবাসে থাকলেও দেশের জন্য কিছু কাজ করতে হয়, তো কাজ করতে গিয়ে অনেক বাধা বিপত্তি আসে, তারপরে আমরা কাজ করি প্রবাসে। জাকির ভাই সম্বন্ধে আমি আসলে উনি অনেক একটা উদার মনের মানুষ, মানে সবসময় মানুষকে মানে বিশ্বাস করে। আর আওয়ামী লীগের রাজনীতিতে উনি বিশ্বাস করে। সবসময় ওনার প্যাকেটের টাকা পয়সা অর্থ যাই হোক, মনে করে যা যেমনি অর্থ দিয়ে হইলেও শ্রম দিয়ে হইলেও যে যা দিয়া পারে, সে কিন্তু আসলে আওয়ামী লীগের কোনো একটা মানে অনুষ্ঠান হইলে প্রোগ্রাম হইলে